তাহলে সেই বিএনপি ফেল করার পথে যদি এইরকম সমালোচনামূলক কাজ করে যায়, তাহলে যারা এটা করছেন তারা এই দলের জন্য, সরকারের জন্য এবং দেশের জন্য ভালো করছেন না। এই যে আমাদের বদিউল আলম মজুমদার বলে গেলেন একটা কথা যে ক্ষমতায় থাকলে বিরোধী দলের অবস্থা মাথায় রেখে তাদের কাজ করতে হয়। আমি গণ অভ্যুত্থানের সময় গ্রেফতার হয়েছিলাম। 17 জুলাই গ্রেফতার হই, জেলে গেলাম এবং 5 তারিখে শেখ হাসিনার পতনের পরে 6 তারিখে আমি মুক্তি পেয়ে ফেরত আসি। তারপরে তৎকালীন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার, তার সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম। আমাকে বিভিন্ন অভিজ্ঞতা জিজ্ঞেস করলেন, কেমন কষ্ট হয়েছে, টর্চার করেছে কিনা, কি হয়েছে, জেলের কি অবস্থা। আমি তাকে অনুরোধ করেছিলাম যে থানা হাজতটা একটু উন্নত করা যায় কিনা দেখেন, কারণ এই গরমের মধ্যে ঠাসাঠাসি করে ফ্যান দেয় না, ঝুলন্ত কিছু এমন কিছু রাখে না সাধারণত থানা হাজতে, যেটাতে সুইসাইড অ্যাটেম্প নেওয়া যায়। এইসব প্রক্রিয়া চালাতে গিয়া আবার এসিও দেয় না, তাহলে আবার আসামিরা আরাম পেয়ে যাবে। আসামিদের তো আরাম দেওয়া যায় না, কিন্তু আসামি বা অভিযুক্ত মানেই যে সে দোষী না, সে যে ক্রিমিনাল না, এই বোধটা আমাদের রাষ্ট্র পরিচালকদের মধ্যে থাকে না বলে হয়তো পরিকল্পিতভাবে সেখানে গরম গেঞ্জি, একটা টয়লেট গুলা যে কোমরের একটু উপর পর্যন্ত উচ্চতায় থাকে, সেটা নোংরা, এত মানুষ যায়, গন্ধে থাকা যায় না। আমি বলছিলাম থানা হাজতটা অন্তত একটু উন্নত করেন, যাতে ভবিষ্যতে আপনাদের মতো ভদ্রলোকদের যেতে হলে কষ্ট না হয়। কারণ বাংলাদেশে যাবৎকালে অতীতের কোন স্বরাষ্ট্রমন্ত্রী এমন পাওয়া যাবে না সম্ভবত যে সরকার পরিবর্তনের পরে তার জেলে যেতে হয়। এই স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে কিন্তু এইসব এবং জেল। নিজের পরবর্তী ঠিকানা যেটা, সেটার দিকে নিজে পর্যন্ত নজর দেন না যে আমি একটু সুন্দর করি, তাহলে তো মানবাধিকারের উন্নতিটা হয়ে যায়।